নবীজি পর্যন্ত আজরাইলের আজরাইল তুই কিতা করলি? আরে তুই তো 7টা ভাগ আসমান জমিন আর কলজার ভিতরে দিয়ে দিছ। ঘটনা কিতা? এই সাকরাতুল মউত হুজুর বেহুশ হয় আর হুঁশ ফিরিয়ে আয়। আজরাইল তুই আর কিতা করছিস? হুজুর সবচেয়ে আখাফুল মউত আপনারে দিচ্ছি। আমনের কলজার মধ্যে আমি আমার শাহাদাত আঙ্গুলিটা মাত্র টাচ করলাম। কসিবে আজরাইল রে, তোর শাহাদাত আঙ্গুলি যদি এত টাচ করলে আমার কাছে এত কষ্ট হয়, 7টা আসমান এভারেস্ট পর্বত তুই আরো চাপ দিছ, তাইলে আমার কুশাখালী এই গরিব দুর্বল উম্মত গুলা মৌতের সময় কেমনে ইমানটা রাখবো? কিভাবে ইমানটা রাখবেন? আল্লাহর কাছে কান্দি কান্দি কইবেন, আল্লাহ আপনি আমার শেষ মুহূর্তে ইমানটা আপনি আমার রাখি দিয়ে। এই যে আফসারি এত বড় ওয়াজ করে কোনো লাভ নাই। শেষ মুহূর্তে মায়ের লগে যদি হাতে ইমান হারা হয়ে যায়, সব শেষ, সব কি শেষ। আর আপনার কোনো নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিচ্ছু নাই, ইমান যদি থাকে আপনি জান্নাতি জান্নাতি জান্নাতি। ওই দেখেন একটা হাদিস কইতে আছি, আপনারা তো ওয়াজ শুনতেন নইরা আমি জানি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক লোক আন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ। আল্লাহর নবী প্রচন্ড লড়াই করতেছেন জিহাদের ময়দানে, ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলতে আছে কোবাকুবি। এক লোক হেলমেট লাগাই আইছে, লোহার জামা পরি, হেলমেট লাগাইয়া কইয়া মুহাম্মদ ও নবী আসলিমু আসলিমু উকাতিলু উসলিমু উকাতিলু, আমি কি মুসলমান হবো নাকি যুদ্ধ করতাম? এখন আমি তো কাফের, কোন কাজটা আগে করতাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আসলিম সুম্মা কাতিল, আগে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, ঈমান আনো, তারপর যুদ্ধ করো। ফা আসলামার রাজুলু, লোকটা ঈমান আনলো, ফাকাতালা ওয়া কুতিলা, লোকটা এরপরে ঈমান আনিয়া জিহাদ শুরু করলো, অনেক কাফের মারলো, নিজেও মারা গেল। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও দুনিয়ার মানুষ, ও সাহাবীরা রে, ক্যান্টনমেন্টে তোমরা যারা আছো জিহাদের ময়দানে, তোমরা দেখো আমিলা কালিলান ওয়া উজিরা কাসীরান, এই লোকটা আমল করছে কম আর পুরস্কার পাইয়া গেছে বেশি। সহিহ আল বুখারীর 2808 নম্বর হাদিস, সেভ হচ্ছে মোবাইলে, নেটে। এক ওয়াক্ত নামাজ পড়ছে নি লোকে, দাঁড়িয়ে রাখছেনি, টুপি বাদ দিছেনি, রোজা রাখছেনি, কিচ্ছু করে না, একটা টাকা দান সদকাও করে না, শুধু ইমানের কারণে কি জান্নাত? কথা বলেন, ইমানের কারণে জান্নাত। এবার চন্দ্রগঞ্জ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবুর ভাইয়ের মসজিদে ধরেন বই রয়েছে। সবুর ভাই তো কবরে চলে গেছে, আল্লাহ আমার সবুর ভাইয়ের কবরকে নূরে মুনাওয়ার করে দাও। এই দেখেন হাদিসটা নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী, তিনি বলেন আতা জিবরাইল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আমিন নবীজির কাছে আইছে একদিন। হুজুর বই রয়েছে আর কি চন্দ্রগঞ্জ সবুর ভাই মসজিদের ইয়াদে। আসিয়া জিবরিল আমিন কয় হাজি খাদিজাতু কাত আতাতকা, ও নবী ওই দেখেন চন্দ্রগঞ্জ পূর্ব বাজার থেকে খাদিজা আইতে আছে, ওই ওই সাম আপনার কাছে না আইব। এরপরে পাই যাই আতাতকা ফাকরা আলাইহিস সালাম মির রাব্বি, আপনি তার রবের পক্ষ থেকে বলিয়েন আল্লাহ তারে সালাম দিছে, ওয়া ওয়াসসালামু মিন্নি, আর আমার পক্ষ থেকে তারা সালাম দিয়ে। এক মহিলা বিশ্বে যারে জিবরিল আমিন এবং আল্লাহ জাল্লাহু শানহু সালাম দিছে। তারপরে ওয়াবাশির বিহা ওয়াবাশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কাসাবিল্লা সাকাওয়া ফিহি ওয়ালা নাসাওয়া, আর খাদিজারে গুলশান বানানিতে উত্তরাতে বাড্ডাতে এমন একটা বাড়ির প্লাটের শুভ সংবাদ দিয়ে একটা ইউনিট বাড়ি আল্লাহ দিব, যে বাড়িতে সাউন্ড পলিউশন নাই, যে বাড়িতে জান্নাতের বাড়িতে সুখ আর সুখ, নিয়ামত আর নিয়ামত। এই হাদিসটা বর্ণনা করেছেন ইমাম বুখারী 3820 নম্বর হাদিস, নম্বর সহ সেভ হইতে আছে মোবাইলে, বুকি ঝুঁকি ওয়াজ নাই এখন দুনিয়াতে। তো দেখেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিছে কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ। জান্নাতের শুভ সংবাদ দিছে কে? আল্লাহ।
অথচ দেখেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সময় এক ওয়াক্ত নামাজ পড়ে না, মরার আগে কোনোদিনও পড়ে না, কোনোদিন সে হজ করে নাই, একটা টাকা যাকাত দেয় নাই, আমাদের কুশাখালী মসজিদের 2টা টাকা দিতে পারলো না, রোজা রাখে নাই, ইসলামের 4টা পিলারের 4টে কোনোটাই তার ভিতরে নাই, শুধু ইমানটা তার আছে, এই শুধু ইমানের কারণে সে জান্নাতি। বলতে পারেন আফসারি হুজুর উনি কেন নামাজ পড়লো না? ওনার ইন্তেকালের পর মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে, নামাজ পড়বো কেমনে? আল্লাহ রসুলের হিজরতের পর ওনার ইন্তেকালের 3 বছর পর যাকাত ফরজ হয়েছে, রোজা ফরজ হয়েছে 2য় হিজরিতে, আর 8ম হিজরিতে তিনি হজ ফরজ হয়েছে ওনার ইন্তেকালের প্রায় 11 বছর পর। কয় বছর? অথচ ওনার বাড়ি বাইতুল্লাহ শরীফে, বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, দেবরের বাড়ি, বাসুরের বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি, আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি, এই জান্নাতুল মুআল্লাতে তিনি হজ করেন নাই। প্রিয় বন্ধুরা, একটা মজার জিনিস আপনাদেরকে থ্রো করে গেলাম। তাহলে জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো ঈমান। ঈমান ঠিক আপনি জান্নাতে যাইতে পারবেন। আর ঈমানকে সাপোর্ট দেওয়ার জন্য হচ্ছে আমল। আপনারা ঈমানের পাহারা দেন, ঈমান হারাজে সর্বহারা সে, ঠিক কিনা? এবার আসেন, ওযু ভঙ্গের কারণ কয়টি? আরো জোরে। নামাজ ভঙ্গের কারণ কয়টি? আরো জোরে। উম্মারে বা ঈমান ভঙ্গের কারণ কয়টি? আর নেই ও সোনা মিয়া, শিখলা না শিখলা না। কত মজার কথা লেগে গেছে। ঈমান ছাড়া আপনি আজ পর্যন্ত শিখছেন না কি কি কাজ করলে ঈমান ভাঙে? আপনি মনে করছেন মামুর বাড়ি জান্নাত, যাবোগা চন্দ্রগুঞ্জ হয়তো জায়গা কত কিনলে, মাইজদি শক মার্কেটে একটা কিনলে আঙ্গ সুমনে একটা দোকানের জায়গা যদি কিনে আঙ্গ সুমন উকিলের 10-20 হাজার টাকা দিয়ে জায়গাটা ভেরিফাই করায় ঠিক আছে কিনা। আল্লাহ যে এত কোটি টাকার জান্নাত দিব আপনারে, আপনি মনে করছেন এমনি দিয়ে লাগবে। আল্লাহ আমরা ঈমান আনছি তো, পালা কাম করছি, আফসারি হুজুরও আজনছি, আল্লাহ কয় এত সিডিক তুইও সিডিক, যা এত লগা আদা ভাগ। আজ পর্যন্ত শিখেতে পারলাম না ঈমান কারে কয়। দুর্ভাগ্য আমাদের। ঈমান কিভাবে আনতে হয় আর ঈমান কিভাবে ভাঙে? ইসলামের যে সমস্ত বিধিবিধানগুলো আছে আল্লাহ রাসূল দিয়েছেন প্রিজাইড করে আমাদেরকে, আল্লাহ যেগুলো আমাদেরকে মহাগ্রন্থ আল কোরআনে শিখিয়েছে, এর সবগুলোর প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। এর একটাকে অবিশ্বাস করলে শেষ। ঈমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে। আপনি পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 30-35 সেকেন্ড। আর বাইনতে 1 সেকেন্ডের আরো কম সময়। যদি বলে আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানেন? না। ঈমান পানসার, ঈমান পানসার। আল্লাহর নবী যে 10 বছর ক্ষমতা চালায় সব শিখেছে, খোলাফায়ে রাশিদিনের এই জিনিসগুলো, আল্লাহর নবীর রাষ্ট্রনীতি, আপনি এগুলো কি মানেন? না। আমি ধর্মনিরপেক্ষ, ধর্ম 60-68 বছরে আইসিইউতে আছেন, লাইফ সাপোর্টে আছেন। এই সময় আপনি রেজাল্ট শিট দেখবেন। সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, প্রত্যেকে তার রেজাল্ট শিট দেখাইবে। মুমূর্ষু ব্যক্তি 6টা স্টেশনের রূপরেখ করি, ওইজা বালাকাতিল হুলকুম হেইনা ইজিন তানজুরুন, হুলকুমে রু আইবে না আল্লাহ জিবে এমনি এমনি তার বুড়িগার। সে চোখ একদিকে স্থির চিত্তে তার জান্নাত দেখা যায়, জাহান্নামী হইলে জাহান্নাম দেখব। এই ফাঁকে এই ইবলিস চাইব আপনার মাছ শুরুতে, বাবার শুরুতে আই কইব, ইবলিস জানে আপনার আর 1 সেকেন্ড বাকি আছে, এই সময়তে আপনারে কাফের বানাইতে ফেললে সারা জীবনের হজ ইবাদত বন্দেগী বরবাদ, আপনি জাহান্নামে চলে যাবেন। এই শেষ সময় আপনার ঈমান লইয়া যাইতেছিল। তো এরপরে মা বাবার শুরুতে আই কইবে, বাজি তুই সাকরাতুল মউতে আসত কেন? যে হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়েছে, ইকোনো গাড়ি আনারে ডলিয়ে লেছি, এই রুটা শুধু ইয়ে দিয়ে আইয়ে, হা এই সময় কষ্ট কারে গো, কেমনি ইমানটা দেখবেন। তো আপনার মার শুরুতে, বাবার শুরুতে, দাদার শুরুতে ইবলিস আইব, আব্বা ইসলাম বুয়া বুয়া, মা কিতা কর, ইসলাম বুয়া বেটা, আয় কবর তুই আইসি দেশ, আর 10 বছর আগে মসজিদে আয় তো তোর আব্বা, হ্যাঁ চিনছি তো, তাইলে বুয়া। এই ফাঁকে আজরাইল আলাইহিস সালাম আমরা রুডা লই যাব, ও না যে আতে গারকা,
ও নাশতাতে নাশতা, এমনি রুডে টান দি বাইরে করিয়ে নেবে। তখন এই ব্যক্তি শেষবারের মতো বলবে, রব্বির জিওন লাআল্লি আমালু সালিহান, আল্লাহ আমার একটু ফেরত দেন না, আমি ভালো কাজ করবো, এবার আনবো। আল্লাহকে আর সুযোগ নেই। তো এই সময় ইমানটা লই যেতে যেতে আবার ইবলিস চেক হইব, ইজ ক্বালা লিল ইনসানি ইজ ক্বালা লিল ইনসানি ইকফুর, যখন ইবলিস বলে কুফরি করো, বান্দা কুফরি করে, ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়ুম মিনকা, আমি ইবলিস আবার কয় আমি তোর থেকে দায়িত্ব মুক্ত, আমি তোরে কাফেরি বাক্য গ্রহণ করতে কইলে কইছি আর কি, কিন্তু আল্লাহ তো সত্য, তুই কাফের হলি কেন? কিন্তু আমরা সাকা আনসার, এই মুহূর্তে আমরা তো মারা গেছেন। তাহলে এই সময় কিভাবে আপনি ইমানটা সেভ করবেন? মজার একটা কথা বলতেছি, আপনারা তো শুনতে কষ্ট হয়, ইউটিউবে যারা শুনবে তারা মজা পাবে। মজার কথা টেলিভিশনে চলে যাচ্ছে, আপনি নিতে পারতেছেন না। তো এখন আপনি আল্লাহকে ফোন দিতে হইব, আল্লাহ আমি এই কঠিন মুহূর্তে কেমনি ইমানটা রাখবো। আজরাইলের মায়ের লগে পেশাব পায়খানা করে দিতেছে এই মুমূর্ষ রোগী, দেখবেন যে দোয়াইতে যারা দোয়ায় তারা বোঝে, পেশাব পায়খানা করে দিছে। এই সময় কিভাবে ইমান রাখবেন? আপনি আল্লাহকে ফোন করবেন, আল্লাহ তুমি মায়া করে দয়া করে আমার শেষ মুহূর্তে ইমানটা দিও। আল্লাহ নবী বলে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, মান কানা ফি আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার জন্য জান্নাত জান্নাত জান্নাত। কথা ঠিক কিনা? এই পর্যন্ত আপনি কোনদিন আল্লাহরে বলছেন, আল্লাহ আপনি আমাকে শেষ সময় ইমানটা রাখার তৌফিক দিয়ে। আপনি চেয়ারের মধ্যে নালার বাড়ি খাইও তো বেহুশ হয়ে যান, পাগল হয়ে যান, মেজাজ কত কুত্তা কুত্তা হয়ে যায়, ঠিক নেই? চোখের মধ্যে যদি একটা গুরুজ ভরি যায়, আপনি কিভাবে ঠিক থাকবেন? পাগল হয়ে যাবেন। কলজের মধ্যে রড হাঁদাইলে এর চেয়ে ভয়ঙ্কর যন্ত্রণা হচ্ছে সাকরাতুল মউত।